তাড়িত না হয় আমার 5 গ্রাম বেশি আছে না টাকা দেন আমাদের ভালো 5 গ্রামের প্যাকেট একটা দেন। হ্যাঁ ওখান থেকেই তো আপনাদের নাম্বার দিচ্ছে তো ওইখানে এটা খুব ভালো পছন্দ মতো, কিন্তু মাগার মরিচ আসিচ্ছে খুব ধীরে আর মরিচ একটু শুরু মনে হয়। আরো যে পরিমাণে করছে পাশে লাগে সেই জন্য আমরা দিন করিনি। হ্যাঁ আমরাও দেখলাম ওই যে বীজ কি লাগাইছে ওগুলো সব এখানেও লাগাছে। মোরে টোরে সাফ। হ্যাঁ আর আমরা এখনো গাছ একটা গাছও তুলিনি। আর আমাদের জয়িতা এখন পর্যন্ত চকচকা। খুব সুন্দর লাগে। দাদার সাথে একটু কথা বলি। আদাব দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম চৈতন্য প্রামাণিক। চৈতন্য প্রামাণিক। এই গ্রামের নাম কি? গ্রাম কালিশ। কালিশ, এটা হলো নন্দীগ্রাম উপজেলা, নন্দীগ্রাম বগুড়া। বগুড়া। মরিচের নাম কি? মরিচের নাম হলো জয়িতা। জয়িতা। কতটুক জমি আপনার? জমি আমার হলো 20 শতক। আচ্ছা 20 শতক। আর এর পাশে আমরা অন্য একটা জাত দেখতেছি, এটা কতদিন আগে পিছে লাগাইছে? এটা আমার 12 দিন কম বেশি। আপনারটা 12 দিন আগে, হ্যাঁ। আর এটা 12 দিন পরে। কোকড়ার পরিমাণ তো আমার কোকড়া নাই কে। আপনার কোকড়া নাই না, কিন্তু এটা যে আরো আপনার 12 দিন পরে লাগালো এটাই আরো ভালো হওয়ার কথা। হ্যাঁ কিন্তু এটাই আরো কোকড়াতে ধরা গেছে। কোকড়ায় গাছ তুলে ফেলে দিচ্ছে, আমি এখনো গাছই তুলিনি। আচ্ছা কি কি কারণে আপনার এটা ভালো মনে হচ্ছে এখন পর্যন্ত? দু একটা কারণ বলেন তো। কি কি কারণ? মানে বীজ বোধহয় বীজের অনেক মরিচ ভালো বাঁধা যাচ্ছে, মানে বীজটা ভালো, হ্যাঁ, রোগ বালাই নাই না, এবং ফলটা গাছে দেখলাম যে কোনো কুকরি নাই, প্লাস গাছের সাইড বেরাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি, দর্শকদেরকে একটু দেখাই যে দাদার কথা কতটুক এই যে এই পাশে সত্য। না মাশাআল্লাহ, এখনো আমরা হিসাব করে দেখলাম যে গাছের বয়স হলো 43 থেকে 44 দিন। হ্যাঁ মূলত আর একটু সময় দিতে হবে। পরিমাণ ফুল এবং ফলও এসে গেছে। দেখেন এই যে দেখেন ফলটা, এটা হলো আপনার লাইট গ্রিন সেগমেন্টের একটা মরিচ, প্রচন্ড ঝাল। আমরা ওই খেতে খাওয়াই দেখা আসছি, উনি মুখে দিয়ে এই যে মরিচ দেখা যাচ্ছে। আবার উঠাইতেও এত নরম, আপনি ধরবেন পটাশ করে উঠে। আচ্ছা সুন্দর, মানে গাছে কোনো রোগ বালাই নাই। মানে বর্তমানে মরিচের সব থেকে বড় সমস্যা হলো এটা লোকাল ভাষায় কুকরি বলে। তো সেই দিক থেকে আমাদের দুটো জাত প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি 1717, এটা হলো ডিপ গ্রিন, আর জয়িতা সেটা হলো লাইট গ্রিন। তো আপনারা সবাই দেখলেন, আমাদের একটু কষ্টই হলো। আমরা আরেকটি জয়িতার খেতে যাচ্ছি, নন্দীগ্রামে আছি আমরা। আমরা এই এলাকা মূলত মরিচের একটা বড় একটা এলাকা। এই এলাকার আমাদের আরেকজন দাদা, সে দাদার সাথে আমি একটু কথা বলি, তারপরে জমিটা দেখাচ্ছি। আদাব দাদা। আমার না দাদা, ওই দাদা, ওই দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি আপনি তো একজন কৃষক, হ্যাঁ বলেন, কি মনে হচ্ছে এই মরিচটা? ওরে বাবা খুবই ভালো। কেন ভালো? রোগ বালাই নাই, কোনো ওষুধ কম খরচ হচ্ছে, সাশ্রয় হচ্ছে, সব দিক থেকে সাশ্রয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব রোগ বালাই কম। দেখেন না মরিচ খুব ভালো ধরছে, দেখেন কি রকম মরিচ ধরছে। সুন্দর মরিচ। গাছের বয়স বোধহয় 45 দিন, 44। না মরিচ ভালো। আমরা একটু দাদার সাথে কথা বলি। আদাব দাদা। দাদা আপনার নামটা একটু দয়া করে বলবেন? সুনীল চন্দ্র। সুনীল দাদা। তো এই গ্রামের নাম কি? কালিশ। কালিশ, এটা নন্দীগ্রাম থানা, বগুড়া জেলা। এই এলাকায় তো মরিচ বিশাল একটা মরিচের একটা এলাকা। হ্যাঁ মরিচ আবাদ। আপনি এর আগে কোন মরিচ করতেন? এর আগে মরিচ করতাম আমি, হচ্ছে ছিল এগুলা আবাদ করতাম। আচ্ছা, এতটা ভালো পাতাম না। হ্যাঁ এবার একটু আবাদ করছে, এই জয়িতা খুব ভালো। এখানে কতটুকু জমি আছে আপনার? হ্যাঁ 16 শতক, সেটাই। যাই হোক, তো ওই যে আগে যে মরিচগুলো আপনি লাগাইতেন বা আবাদ করতেন,
এটার সাথে কি পার্থক্য মনে হচ্ছে আপনার? এটা আসলে একটু ভালো, কুকরি নাই, আপনার গোড়া পছন নাই, সব দিক দিয়ে ভালো, ফুলের দিক দিয়ে ভালো, ফলের দিক দিয়ে খুব ভালো। ঝাল কেমন? হ্যাঁ, ঝাল অপরিমাণ ঝাল, খুবই ঝাল। আর একটা খুব ভালো একটা সুগন্ধ আছে না মরিচটা ভাঙার পর, যাতে মানে এক ধরনের মানে মনে হয় যে ক্ষুধা বেড়ে গেল এই রকম। এই যে মরিচটাও সোজা এবং কোনো গিট নাই, একদম চকচকে। আজ 5ই সেপ্টেম্বর 2024, সময় এখন 11টা 20। আকাশটা কিছুটা মেঘলা। এই মুহূর্তে আমরা প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের জয়িতা হাইব্রিড একটা মরিচ, জয়িতা, এটা লাইট গ্রিন জাতের মরিচ, এই ক্ষেতটা দেখার জন্য এসেছি। তো ওনারা খুব খুশি, কারণ হলো মরিচের সব থেকে বড় সমস্যা হলো যে কুকরি, লোকাল ভাষায় বলে হলো কুকরি। এই কুকরি হলেই সেই ক্ষেত আর থাকে না। তো এখানে আপনারা দেখছেন যে মরিচের যে সাইজ, খুবই সুন্দর। বাজারে আমি কালকে খুচরা মরিচ কিনলাম 200 টাকা কেজি, 180 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। প্রচণ্ড ঝাল মরিচটা, প্রচণ্ড ঝাল, মরিচে বীজ দিয়ে ভর্তি এবং খুব ঝাল। কৃষকরা যেই রকম মরিচ আসলে চায় সেই রকমই একটা জাত প্ল্যান্টেন এগ্রো লিমিটেড নিয়ে এসেছে, হাইব্রিড জাতের মরিচ জয়িতা। তা আপনারা আমাদের সাথেই থাকুন। মোটামুটি ফল চলে এসেছে, তো কেমন আবাদ হয়েছে এই বিষয়ে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন দয়া করে? ফেরদৌস। ফেরদৌস ভাই। তা আপনি যে এই মরিচটা লাগিয়েছেন এটার নাম কি বলতে পারবেন আপনি? হ্যাঁ। কি নাম? জয়িতা। জয়িতা, প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের। প্ল্যান্টেন এগ্রো। তো কতটুক জমিতে লাগিয়েছেন এটা? অনুমানিক বোধহয় 12 শতক হতে পারে। 12 শতক। তো কি মনে হচ্ছে আপনার কাছে? না, খুবই ভালো। খুবই ভালো বলতে কেন, মানে ভালোটা কি? যে কয়টা মরিচের জাত আছে সবচেয়ে সর্বোচ্চ এই জাত। আপনার ওগুলো গাছ মোট কুকরি হয়, বিভিন্ন রোগ। হ্যাঁ হ্যাঁ। আর এই জাতের কোনো রোগ নাই, রোগ বালাই নাই। না, রোগ বালাই মুক্ত গাছ। আচ্ছা, আমরাও দেখছি এটা মূলত হালকা সবুজ, গাঢ় সবুজ না, হালকা সবুজের একটা মরিচ। তো ভাই আমাকে যেটা বললেন যে আগামী সপ্তাহে উনি হারভেস্ট করবেন। তো তাহলে কি মনে হচ্ছে যে এই জাতটা চলবে আপনার এখানে? না চলবে, খালি লাগবে। এই জাত ছাড়া মরিচ কোনো জাত লাগানি যাবে না। এত পছন্দ হয়েছে আপনার? পছন্দ মানে দেহাত ওষুধ মানে সবকিছু করে খুবই শান্তি, কোনো ব্যারাম নাই। ব্যারাম নেই? কোনো ব্যারাম নেই। না, সেটাও আমরাও দেখতেছি যে আসলে গাছ এই সময় আমরা যে খেতেই যাই, অন্যান্য যে জাতগুলো আছে কুকরির যে একটা সমস্যা সেটা থাকে। সবার কাছে একটু এখানে আমাদের আরো অনেক কৃষক ভাই উপস্থিত আছেন, তো তাদের সাথেও একটু আমি কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা একটু বলবেন? দিলীপ চন্দ্র। দিলীপ দাদা। তো আপনিও তো জয়িতা লাগিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এবং এখানে আমরা ফেরদৌস ভাইয়ের জমিতে এসেছি, তো আমাদের এই জয়িতা সম্পর্কে একটু বলবেন? জয়িতা সম্পর্কে গাছের মান আছে, ফলের মান আছে এবং রোগ থেকে আর কি অনেক ভালো। রোগটা খুব কম হয়, ওষুধ ও কীটনাশকও মানে ব্যবহার কম করা লাগে। আর ফলনটা? ফলনটা তো অবশ্যই ভালো। মানে কালারটা পছন্দ হয়েছে আপনার? কালারটা পছন্দ। ধরনের সব দিক দিয়ে ভালো, সর্বোচ্চ সব। আমরাও দেখতেছি দর্শক, দেখেন যে মানে গাছের কোনো অসুখ রোগ বালাই নাই।